অনেক রাত পেরিয়ে গেছে। ক্লান্ত শরীর নিয়ে আমির ট্রেনে করে অবশেষে গ্রামের স্টেশনে নামল। চারদিকে অদ্ভুত নীরবতা, যেন শব্দগুলো ভয়ে কোথাও লুকিয়ে আছে। স্টেশনের ম্লান বাতিগুলো টিমটিম করে জ্বলছে, আর দূরে কোথাও শেয়ালের ডাকে রাতটা আরও শীতল হয়ে উঠল। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমির থমকে দাঁড়াল। একটাও রিকশা নেই, কোনো অটো নেই, এমনকি মানুষের ছায়াও না। ফাঁকা রাস্তার ওপর কেবল শুকনো পাতার খসখস শব্দ, যেন অদৃশ্য কেউ হেঁটে যাচ্ছে তার আগেই। আমিরের বুকের ভেতরটা হঠাৎ ধকধক করে উঠল। বাতাসটা কেমন ঠান্ডা আর ভারী লাগছে। তবু উপায় নেই, এই গভীর রাতে অপেক্ষা করেও লাভ হবে না। গলা শুকিয়ে এলো, তবু সাহস জোগাড় করে সে সিদ্ধান্ত নিল অন্ধকার গ্রাম্য পথ ধরে পায়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দেবে। ধুর, আমার ভাগ্যটাই বুঝি খারাপ। ট্রেন স্টেশন থেকে শুরু করে এখন পর্যন্ত একটা রিক্সা বা অটোও পেলাম না। শেষমেশ পায়েই হেঁটে যেতে হচ্ছে, আর হাঁটতেও একদম ভালো লাগছে না। এই আমির, একটু দাঁড়া বাবা, আমার কথা শোন। কে ওইখানে? আর এত রাতে কে আমার নাম ধরে ডাকে? আরে আমি তোর সাইফুল কাকা। ওহ কাকা, তুমি ভালো আছো? আর কাকা, এত রাতে কোথা থেকে তুমি ফিরছো গো? আর বলিস না, বাজারে একটা কাজ পড়েছিল, তাই তো ফিরতে দেরি হয়ে গিয়েছে। আর রাস্তায় তোর সাথে দেখা। যাক, ভালোই হলো তোমার সাথে দেখা হলো। এখন একসাথে যাওয়া যাবে। বুঝলে কাকা, ট্রেন অনেক লেট করে এসেছে, আর তাই তো এত রাত হয়ে গিয়েছে আমার গ্রামে আসতে। কি হয়েছে কাকা? তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন কথার? কারণ আমি তোর কাকা নই, আমি মানুষরূপী ভূত। আজ তোকে কে বাঁচাবে আমার হাত থেকে? সত্যি বাঁচতে পারবি না, এক্ষুনি তোকে খেয়ে ফেলবো। বাঁচাও, 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 বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! মেরে ফেলবে আমায়, খেয়ে ফেলবে! বাঁচাও, 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 বাঁচাও! আমির, গতকাল কি হয়েছিল তোর সাথে? তোকে বাড়ির সামনে পড়ে থাকতে দেখলাম, তারপর ঘরে নিয়ে আসলাম। একটু খুলে বলতো বাবা, কি হয়েছে? তার আগে মা বলো তো, সাইফুল চাচা কোথায়? সে কি বাসায় আছে? কি বলছিস তুই? তোর সাইফুল চাচা তো বেশ কিছুদিন আগে মারা গিয়েছে, সে কোথা থেকে আসবে? কি বলছো তুমি? গতকাল আমি আর সাইফুল চাচা একসাথে রাস্তা দিয়ে এসেছি। তারপর হঠাৎ করে সাইফুল চাচা ভয়ঙ্কর কঙ্কালের রূপ নিল। তারপর আমি প্রাণ বাঁচানোর জন্য দিলাম দৌড়। দৌড়াতে দৌড়াতে বাড়ির সামনে এসে পড়ে যায়। তারপর আমার আর কিছু মনে নেই। তারপর সকালবেলা আমার চোখ খুলল এই রুমের মধ্যে। যাক বাবা, তোর কোনো ক্ষতি হয় নাই, এটাই অনেক। তোর তো অনেক ক্ষতি হতে পারত। উপরাল্লা যা করেন মঙ্গলের জন্যই করে।